মধ্যবর্তী ছেলের কাঁধে স্বপ্ন থাকে, কিন্তু পকেটে থাকে হিসেবের কাগজ। সে কাঁদতে পারে না, কারণ তার কাঁদার সময় নেই। সে ভাঙতে পারে না, কারণ তার ভাঙলে পুরো পরিবারই ভেঙে যাবে। আজ আমি বলবো সেই সত্য যেটা কেউ জোরে বলে না। মধ্যবর্তী ছেলে জন্ম থেকেই দায়িত্ব নিয়ে বড় হয়। সে যখন স্কুলে পড়ে তার মাথায় থাকে বাবার কষ্ট কমাতে হবে। সে যখন কলেজে পড়ে তার মাথায় থাকে একটা চাকরি দরকার। তার স্বপ্ন বড় হয়, কিন্তু সামর্থ্য সবসময় হিসাব করে চলতে শেখায়। বন্ধুরা যখন ঘুরতে যায় সে ভাবে এই টাকায় বাসার বাজার হবে। সে প্রেম করে, কিন্তু তার ভিতরে ভয় পায়, আমি কি তাকে নিরাপত্তা দিতে পারবো? মধ্যবর্তী ছেলে অসুস্থ হলেও বলে আমি ঠিক আছি, কারণ ডাক্তার দেখাতে গেলে মায়ের ওষুধ হয়তো বন্ধ হয়ে যাবে। সে নিজের ইচ্ছাকে মেরে ফেলতে শিখে। সে চুপচাপ যুদ্ধ করে, কারণ সে জানে তার পিছনে দাঁড়িয়ে আছে একটা পরিবার। কিন্তু একটা কথা মনে রেখো, এই মধ্যবর্তী ছেলেই সবচেয়ে বেশি সহ্য করতে পারে, সবচেয়ে বেশি পরিশ্রম করতে পারে, সবচেয়ে বেশি বদলে যেতে পারে। ইতিহাস দেখো, এপিজে আব্দুল কালাম সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন। ইলন মাস্কও ছোটবেলায় প্রচণ্ড সংগ্রাম করেছিলেন। তাদের শুরুটা ছিল সাধারণ, কিন্তু মানসিকতা ছিল অসাধারণ। মধ্যবর্তী হওয়া দুর্বলতা না, এটা তোমার ট্রেনিং গ্রাউন্ড। তোমার কষ্ট তোমাকে হারাতে আসেনি, তোমাকে শক্ত বানাতে এসেছে। আজ যারা তোমাকে ছোট ভাবে, কাল তারা তোমার গল্প বলবে। তুমি যদি একজন মধ্যবর্তী ছেলে হও, মনে রেখো তুমি একা না। এই চ্যালেঞ্জটা তাদের জন্য যারা চুপচাপ লড়াই করে। এমন সত্য কথা যদি শুনতে চাও যা কেউ জোরে বলে না, তাহলে অন্তর জাগরণের সাথেই থাকো, কারণ এখানে আমরা ভাঙি না, আমরা বদলাই।